হ্যালো, গুড মর্নিং। অনেকদিন পর উপস্থিত হয়েছি। আজকে একটা বিশেষ ওষুধ নিয়ে আমরা আলোচনা করব এবং এই ওষুধটা আমাদের ডেইলি ব্রেড অ্যান্ড বাটার। যবে থেকে আমরা হোমিওপ্যাথি প্র্যাকটিস শুরু করেছি, সকলেই আমরা এই ওষুধটা ইউজ করি এবং আজকে এর সঠিক প্রয়োগ আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব। ওষুধটির নাম হচ্ছে ফেরামফস, জ্বরের ওষুধ। আমরা এই ওষুধটা বায়োকমিক হিসাবে ইউজ করি যখন জ্বর হয়। তো এই জ্বরটা কিরকম আগে এইটুকু আমাদেরকে জানতে হবে। প্রত্যেকটা অথর একই কথা বলছে, আর্লি স্টেজ অফ ফিভার, দেয়ার ইজ নো পার্টিকুলার ইন্ডিকেশন অফ এনি সিমটম হোয়েন বেলোডোনা ইজ ফেল অর অ্যাকোনাইট ইজ নট ওয়ার্কড। মানে বলা হচ্ছে জ্বরের প্রথম অবস্থা, একটা পেশেন্টের জ্বর শুরু হয়েছে যেখানে পার্টিকুলার কোনো সিমটম নেই, আপনি বুঝতে পারছেন না ইন্টারমিটেড ফিভার না হেকটিক ফিভার, বাট জ্বর এসছে। বেলোডোনা ফেল করছে, অ্যাকুইট ইনফ্লামেশন আছে, অথবা অ্যাকোনাইটের মতো অত সাডেন স্টেজে জ্বরটা আসছে না, বাট একটা জ্বর এসছে। আমরা আর্লি স্টেজে সবাই এটা ফেরামফস ইউজ করি। হোয়াট ইজ ফেরামফস? এই আর্লি স্টেজের জ্বর মানেটা কি, এবং এই যে জ্বরটা এর কোনো পার্টিকুলার সাইন অ্যান্ড সিমটম পাওয়া যায় না কেন? তার জন্য আমাদেরকে যেতে হবে মেট্রিয়া মেডিকা এবং কিছু রুব্রিকের সাহায্য নিতে হবে। তো ফেরামফস রেমেডিটা এমন একটা রেমেডি, এর মাইন্ড চ্যাপ্টার যদি আমরা খুলি না, আপনি এখন ইন্টার পরীক্ষা চলছে, দেখবেন কলেজ হোক স্কুল হোক পরীক্ষা চলছে, মাধ্যমিক চলছে, এইচএস চলছে। তো ফেরামফসের বাচ্চা এই পেশেন্টের মধ্যেই আপনি পাবেন। এদের আইপিআর বলবে বইয়ের পোকা, এরা পড়াশোনা ছাড়া এরা কিচ্ছু বোঝে না। 24 ঘন্টা বই বই বই। স্কুল যাবে, স্কুল থেকে আসবে, টিউশন যাবে, টিউশন থেকে আসবে, এসে নিয়ে বই নিয়ে পড়তে বসে যাবে। একটা ঘর আছে, ঘরের মধ্যে টেবিল চেয়ার বই, আর এই পড়ার পোকা হয় এই বাচ্চারা বা এই স্টুডেন্টরা। প্রিসিশন অফ মাইন্ড একটা রুব্রিক আছে, প্রিসিশন অফ মাইন্ড ইনক্রিজড। হোয়াট ইজ দিস? প্রিসিশন অফ মাইন্ড ইনক্রিজ কথার মানে হচ্ছে ক্লিয়ার এদের মাইন্ডে আমাকে কি করতে হবে। আমি এখন স্টুডেন্ট, আমাকে পড়তে হবে, যে কোনো প্রফেশনে হতে পারে। আমি এখন ডাক্তার, আমাকে ভালো করে ডাক্তারি করতে হবে। আমি ইঞ্জিনিয়ার, আমাকে ভালো করে আমার কাজটা করতে হবে। তার জন্য আমাকে যা যা করণীয় আমাকে করতে হবে। আইডিয়াস অ্যাবান্ডেন্ট, ক্লিয়ারনেস অফ মাইন্ড, খুব তীক্ষ্ণ বুদ্ধি হয় এদের। এরা অন্য কিছু বোঝে না, এদের কোনো অ্যাম্বিশন নেই, কিন্তু এদের কোনো প্যাশন থাকে না। দেখুন কতটা এরা ইনফ্লামেটরি স্টেজে যায়। কোনো ইমোশন এদের কাজ করে না, একটা ইমোশন কাজ করে, আমি যদি স্টুডেন্ট হই আমাকে পড়তে হবে, আমি যদি ইঞ্জিনিয়ার হই আমাকে কাজ করতে হবে, আমি যদি ডাক্তার হই আমাকে ডাক্তারি করতে হবে। অ্যাম্বিশন থাকলে আমি বড় ডাক্তার হব, আমাকে সবাই চিনবে, আমার টাকা পয়সা হবে, একটা ডিজায়ার থিং থাকে অ্যাম্বিশনের মধ্যে, সমাজ থেকে হোক জগৎ থেকে হোক, যে আমি যে কাজটা করছি তার পরিবর্তে আমি কিছু পাবো। কিন্তু এদের কোনো অ্যাম্বিশন থাকে না, কত উচ্চ আকাঙ্ক্ষা থাকে না। আমি বর্তমানে যে পজিশনে আছি, আমার কাজ হচ্ছে পড়াশোনা করা, আমাকে পড়াশোনা করতে হবে, ফার্মনেসে থাকে, অবস্টিনেট, এদেরকে কেউ সরাতে পারবে না। ইনডিফারেন্স প্লেজার টুতে থাকে। কিরকম কেসটা হচ্ছে, পড়াশোনা করছে, বাকি ভাই বোনও আছে, অন্যান্য ফ্যামিলি মেম্বারও আছে, সিনেমা চলছে, কেউ খেলছে, কিছু একটা প্রোগ্রাম হচ্ছে, বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, ছাড়, আমার ভালো লাগে না পড়া, বিরক্ত হয়ে যায়। হিন্ড্রেন্স ইনটলারেন্স অফ, কোনো রকমের বাধা বিপত্তি এদের সহ্য হয় না, একদম ড্রাই ইমোশনের মতো এরা। না ঘুরতে যাবে, না খেলাধুলা করবে, না টিভি দেখবে। আইপিআর এদের বাবা মা কিন্তু এক পর্যায়ে খুব খুশি হয় এদের এই দেখে, নেচার দেখে। বাবা মা যেটা চাই ছেলে তো সেটাই করছে, বাট দিস ইজ দ্য প্যাথোলজি, দিস ইজ দ্য আর্লি স্টেজ অফ গোয়িং টু প্যাথোলজি। সে প্যাথোলজিতে যাচ্ছে আস্তে আস্তে, বড় ধরনের। এটা এতটাও ভালো নয়। কোম্পানি অ্যাভারশন তো কারোর সঙ্গে মিশবে না, বই পড়া, পড়াশোনা ছাড়া কিচ্ছু বোঝে না এরা। প্লেজার মানে কি, যেখান থেকে আমি আনন্দ পাবো, যেখান থেকে আমি খুশি হব, যেখান থেকে আমার ভালো লাগবে, এইসব জিনিসের মধ্যে নয়। বই বই বই, খালি এই বই নিয়েছে, হুম 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 হুম। ওখানে একজন টিভি দেখছে, একটা ভালো সিরিজ চলছে, বাড়িতে বিয়ে বাড়ির অনুষ্ঠান আছে, পিকনিকে যাচ্ছে সবাই স্কুল থেকে, এ যাবে না। পিকনিকে গেলেও প্রজেক্টের কাজ আছে, পিকনিকে যেতেই হবে,
বই নিয়ে বাসের মধ্যে বসে সবাই গান করছে, বাজনা করছে, খেলাধুলা করছে, নাচ করছে, বই খুলে বইয়ের পোকা। ডিলিউশন হেড পুশড হেডওয়ার ফরওয়ার্ড, আমাকে এগিয়ে যেতে হবে। ইনটলারেন্স অ্যানোয়েন্স অফ, বাড়ির লোক বলবে আমার ছেলে মেয়ে বেশি কথা বলতে পছন্দ করে না ডাক্তারবাবু, খালি ওর পড়ার ডিস্টার্ব হয়, কিছু বলতে গেলে ওর পড়ার ডিস্টার্ব হবে, ওকে কিছু ওর সঙ্গে বেশি কথা বলেও লাভ নেই, অন্য কিছু ও বলতেই চায় না, অন্য বিষয় নিয়ে না জ্ঞান রাখে না কথাবার্তা বলে, না ক্রিকেট খেলা দেখে, না সিনেমার কথা জানে, না দেশ দুনিয়ার কিচ্ছু জানে না, কথা বলতে যাবো বিরক্ত হয়ে যায়। কোম্পানি অ্যাভারশন টু ডিজায়ার ফর সলিটিউড, তার মানে কি ও আর ওর বই, ও আর ওর পড়ার বই। লেজিনেস অর্ডিনারি ম্যাটার অ্যাজ টু, অন্য বিষয়ে লেজিনেস এর মেটাফরিক মানে হচ্ছে অন্য দিকে ওর কোনো ধ্যান নেই। ওখান থেকে বাজারটা করে নিয়ে এসো, বাবার ওষুধ নিয়ে এসো, ঠাকুরদাকে এক গ্লাস জল দাও, এখন বললো তো বইয়ের মধ্যে ঢুকে আছে। লেজিনেস কথাটা কোথা থেকে আসছে, এখন বললো ভুলেই গেছে, মাথায় নেই, ফরগেট ফুলেও আছে। তোকে বললাম না ওষুধটা কিনে আনতে, তুই এখনো যাসনি, দিস ইজ লেজিনেস, কারণ ও বইয়ের মধ্যে ঢুকে আছে। তো যখনই এদের কোনো সমস্যা হয় পরীক্ষার আগে, এই জন্য বলো পরীক্ষার রেমেডি, এরা পড়াশোনা করছে 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 করছে, এদের মতো পেসিমিস্ট বান্দা আর হয় না। পেসিমিস্ট মানে নেতিবাচক চিন্তাধারা নিয়ে চলে এরা। এত পড়াশোনা কেন করে, এত বইয়ের মধ্যে ডুবে থাকে কেন, না আমি যতই পড়ি আমার দ্বারা হবে না, এটাই ইন্টারনালি চলতে থাকে। সারা বছর একটা ছেলে দিনে 14 থেকে 15 ঘন্টা পড়েছে শুধু খাওয়ার ঘুমটা বাদ দিয়ে, সেই ছেলেও মনে করছে আমার মনে হয় ভালো রেজাল্ট আসবে না, যার কারণেই এরা অসুস্থ হয়। এবং এই অসুস্থ হওয়ার কারণেই তখন এরা রেস্টলেসনেস, বেড ড্রাইভিং আউট অফ রেস্টলেসনেস, হিট ডিউরিং, অস্থির হয়ে যায় এই পরিস্থিতিতে। এবার আর্লি স্টেজ কেন বারবার বলছি আমি, এই ধরনের পেশেন্ট যখন চেম্বারে আসবে এদেরকে আপনি সিমটমই পাবেন না, জ্বর নিয়ে আসবে। যারা মেন্টাল সিমটম নিয়ে বা মেন্টাল নিয়ে চর্চা করেন, অ্যাকুট যারা স্টেট নিয়ে বেশি ভাবেন, পাবেন না স্টেট। আপনি ভুল করবেনই, হয় অ্যাম্বিশন ইনক্রিজ ধরবেন দিয়ে নাচ ভূমিকায় দেবেন, নয় ফ্রেম মেট দেবেন, এর পার্টিকুলার আপনি কজেশন খুঁজে পাবেন না। এত পড়াশোনা করে কেন? তো প্রথম আর্লি স্টেট, তার মানে আপনার চেম্বারে যে রুগীটা বসে আছে আপনি যে ওকে প্রশ্ন করে আপনি ওর প্রেজেন্ট স্টেট নিয়ে চেষ্টা করবেন, তো আপনি পারবেন না। আপনি হয় ব্রায়ানিয়া দেবেন ডিস্টার্ব অ্যাভারশন টু বিং ধরে, হয় চায়না দেবেন। আপনাকে আর্লি স্টেজে থাকলে হবে না, আপনাকে ব্যাক হিস্ট্রিতে যেতে হবে। তার এই জ্বরে পড়লো কেন পরীক্ষার সময়, আপনাকে পেসিমিস্ট স্টেটটাকে খুঁজে বার করতে হবে, খুঁড়ে বের করে আনতে হবে। এরকম নিরস হয়, ডিসকন্টেন্ট এভরিথিং উইথ। ছেলে পড়তে বসেছে, বাবা ছেলের জন্য কিছু একটা গিফট কিনে এনেছে, মেয়ের জন্য কিছু একটা গিফট কিনে এনেছে, খাবার কিনেছে, নেই নেই এটা খা, ও তো ওর বিরক্ত, ওটাও অসন্তুষ্ট। আমি তো এখন পড়তে বসেছি, ওর ইন্টারনাল মিনিং হচ্ছে আমি এখন পড়তে বসেছি, আমাকে ডিস্টার্ব না করলেই হতো না। এতটা প্যাথোলজিতে এরা যেতে পারে, এভরিথিং উইথ ডিসকন্টেন্ট, কোনো কিছুতে এদের মন পাওয়া যাবে না, এরা বই নিয়েই পড়ে থাকবে। প্রিসিশন অফ মাইন্ড ইনক্রিজড, এরা মনে করে আমি স্টুডেন্ট, আমাকে পড়াশোনা করতে হবে, আমি যদি পড়াশোনা না করে আমি পরীক্ষায় ফেল করবো। দিনে 14 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা অবধি পড়ছে, তা সত্ত্বেও পেসিমিস্ট স্টেট এদের কাটে না, পজিটিভিটির মধ্যে এরা যেতে পারে না। এর জন্য এরা ফার্মনেস লেগে থাকে, কোনো কিছু এদেরকে সরাতে পারবে না, একমাত্র শারীরিক অসুস্থতা ছাড়া। বাইরের কোনো এক্সটার্নাল ইনফ্লুয়েন্স এদেরকে ইনফ্লুয়েন্স করতে পারবে না, একমাত্র নিজের শরীরের অসুস্থতা ছাড়া। এবং যখনই আর্লি স্টেজ, প্রথমেই যখন কিছু শরীরে অসুস্থতা শুরু হবে, সব থেকে বেশি এদের রেস্টলেসনেস এদের মধ্যে শুরু হয়ে যাবে, যে করেই হোক আমাকে এই স্টেজ থেকে বেরোতে হবে। চোখ বন্ধ করে এদেরকে ফেরামফস দেবেন, এটাই হচ্ছে ফেরামফসের মাইন্ড চ্যাপ্টার। এবং ফেরামফস এই জ্বরে আপনার 100% কাজ করবে। আমরা যে কোনো জ্বরের ওষুধে ফেরামফস বায়োকমিক দিয়ে দিই, আমরা নিজেরাও জানি না যে পোটেন্সির সাথে ফেরামফস বায়োকমিকটা দিলাম, পোটেন্সিটা কাজ করলো না বায়োকমিকটা কাজ করলো, ওই জন্য সারা জীবন চলতেই থাকে। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ড, ফেরামফসের ইউজ শিখে নিন। কোন ধরনের কেসে ফেরামফস দেবেন, কোন ধরনের জ্বর, তার মধ্যে কোন ধরনের অস্থিরতা তৈরি করছে, তার বেসিক নেচারটা কিরকম, কেন সে জ্বরে পড়লো, এটা যদি পেয়ে যান আপনি, নো ডাউট দিস ইজ ফেরামফস। আপনাকে কারণটা খুঁজে বার করতে হবে, জ্বরে পড়লো কেন, তার ব্যাক হিস্ট্রিতে এত পুরো ঘটনাগুলো চলতে থাকে। ট্রিভিয়াল ইম্পর্টেন্ট সিমস, ছোট্ট ছোট্ট বিষয়কে প্রচুর গুরুত্ব দেয়, পড়ার বিষয়, নিজের কাজের বিষয়, ছোট্ট ছোট্ট বিষয়। পুরোটাই মনে হবে এই নাক্স ভূমিকা, কিন্তু নাক্স ভূমিকার মধ্যে ইরিটেবিলিটি থাকে। নাক্স ভূমিকার নিজের ভুলের হলে অন্যকে দোষ দেয়, চেল্লামিল্লি করে, এ করবে না। এ তো সব থেকে চুপচাপ, এই আইপিআর এর সঙ্গে যুক্তই হয় না, আইপিআর এর সঙ্গে ইমোশনাল কানেক্টই হয় না।
যবে থেকে ফেরামফোসের ওরা এদের মধ্যে দেখা দেয় তবে থেকে বই 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 পড়া 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 পড়া। প্লেজার নেই, আনন্দ নেই, কোনো জিনিসে এরা আনন্দ পায় না। যেখানে আনন্দ, দিস ইজ আনকমন পিকুলিয়ার ক্যারেক্টারিস্টিক সিম্পটম। যেখানে আনন্দ পাওয়া উচিত একটা 14 বছরের ছেলের, একটা 15 বছরের ছেলের, একটা 18 বছরের ছেলের, যেখানে আনন্দ খুশি পাওয়া উচিত, না সিনেমা দেখতে পছন্দ করে, না বাইরে ঘুরতে যেতে পছন্দ করে, কিছু বাড়িতে অনুষ্ঠান হলে যেখানে সবাই আনন্দ করছে ও বই নিয়ে বসে আছে। দিস ইজ দ্য অ্যাকুট প্যাথোলজি অফ ফেরামফস। এবং আর্লি স্টেজ, এই কারণে আমি আবারও বলছি কথাটা, আর্লি স্টেজের জ্বর যেমন আপনি ধরতে পারবেন না চিল স্টেজে আছে, সোয়েট স্টেজে আছে, না হিট স্টেজে আছে। জাস্ট জ্বর এসছে আপনার কাছে, জ্বর এসছে ও বেলায় এই বেলায় চলে এসছে, এখনো সিমটম ফুটে ওঠেনি ভালো করে। ঠিক ফেরামফোসের কেসও আপনি ধরতে পারবেন না ভালো করে যদি আপনার ফেরামফোস জানা না থাকে, কারণ ও কথাই বলবে না। দিস ইজ ফেরামফোস, ফেরামফোস ইউজ করুন এবং আমাদেরকে জানান কেমন লাগছে। ইউটিউবে আপনারা সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আমাদের ক্লাস কেমন লাগছে, আমাদের পড়ানোর টেকনিক কেমন লাগছে। আমাদের অল ইজ ওয়েল গ্রুপে যুক্ত হন, আমাদের ফেসবুকে গ্রুপ আছে, আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, আমাদের রেগুলার পড়াশোনা চলছে। দ্যাটস অল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই মিলে যাতে আমরা এগিয়ে যাই এই প্রার্থনা করবেন।